কোরবানি পশুর হাট নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান। শামীম, খুলনায় পশুর হাট কেমন জমেছে? হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খুলনাতে গত মঙ্গলবার থেকেই পশুর হাটটা শুরু হয়েছে খুলনা মহানগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর জোড়াগেট পশুর হাটে। এই হাটটি কিন্তু খুলনার বড় হাটগুলোর মধ্যে একটি। এখানে প্রচুর পশু এসেছে, তবে এখনো কিন্তু যে প্রত্যাশিত যে কেনাকাটা সেটা এখনো শুরু হয়নি। এই পর্যন্ত গত মঙ্গলবার থেকে এই পর্যন্ত 41টি গরু বিক্রি হয়েছে বলে আমাদেরকে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন। অপরদিকে খুলনা জেলায় এবছর কিন্তু 1,56,278টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 67,054টি গরু ও মহিষ রয়েছে এবং 89,224টি ছাগল ও ভেড়া রয়েছে। তবে যেহেতু হাট এখনো জমেনি, প্রতি বছরই কিন্তু ঈদের 2-3 দিন আগে থেকেই আসলে হাট জমে। সেই হিসেবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি শুরু হচ্ছে, ঈদের ছুটিও শুরু হচ্ছে, অর্থাৎ আজ বিকেলের পর থেকে হাট জমবে বলেই কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছেন তারাও আশা করছেন, হাট কর্তৃপক্ষ আশা করছেন। শুধু এই হাটটি নয়, আজ বিকেলের পর থেকেই খুলনা জেলায় সব মিলে যে 48টি পশুর হাট রয়েছে, সবগুলো হাট আজ বিকেল থেকেই জমবে বলেই কিন্তু আসলে সবাই আশা করছে এবং তেমনটি আশা করছেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, হাটের নিরাপত্তার জন্য কিন্তু গত বছরের মতো এবারও কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা কর্মী যেমন রয়েছে, পুলিশ আছে, এছাড়া সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আসলে হাটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী রয়েছে। এর পাশাপাশি কিন্তু পশুর চিকিৎসার জন্য এখানে চিকিৎসকও রয়েছে। এর পাশাপাশি হাটে যারা আসছেন অর্থাৎ ক্রেতা বিক্রেতা, তাদের চিকিৎসার জন্যও কিন্তু এখানে হাট কর্তৃপক্ষ চিকিৎসক দিয়েছেন এবং অর্থাৎ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সব মিলিয়ে যাতে সুষ্ঠুভাবে যাতে এখানে ক্রেতা বিক্রেতারা কেনাকাটা করতে পারেন, সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে। তবে সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত খুলনাতে যে চিত্র দেখেছি, যে এখনো পর্যন্ত যে কেনাকাটা শুরু না হলেও আজ সন্ধ্যার পর থেকেই বা বিকেল থেকে কেনাকাটা শুরু হবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। খুলনা থেকে কোরবানি পশুর হাট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এইচএম শামীমুজ্জামান।